ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহি আলাইহি এত বড় একজন আল্লাহর ওলি, এত বড় জবরদস্ত একজন শরীয়তের আলেম। উনি নিয়ত করলেন, আমি শরীয়তের ইলম অর্জন করলাম, হাসিল করলাম, তরিকতের সবক নেওয়ার দরকার। তিনি মুর্শিদের সন্ধানে বের হলেন। যাইতে 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 নাজিমউদ্দিন কুবরা রহমাতুল্লাহি আলাইহির কদমে চলে গেলেন। যাইয়া ডাক দিয়া কই, হুজুর আমি আসছি আপনার কদমে, আমাকে বিক্রি করার জন্য, আমি বায়াত হওয়ার জন্য আসছি, মুরিদ হওয়ার জন্য আসছি। নাজিমউদ্দিন কুবরা রহমাতুল্লাহি আলাইহি বললেন, বাবা তুমি এত বড় একজন শরীয়তের আলেম, আমি তোমাকে মুরিদ করতে পারবো না। হুজুর না না, আমাকে মুরিদ করাই লাগবে, করাই লাগবে। কই না, এত বড় শরীয়তের আলেমকে আমি মুরিদ করতে পারবো না, তোমাকে আমি কুশ্চিন কালেও মুরিদ করব না। ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহি আলাইহির পিছু পিছু তিনি প্রতিদিন ঘুরেন। সময় যাইতে লাগলো। হঠাৎ করে উনি যখন বেশি পেরাপেরি শুরু করলেন, নাজিমউদ্দিন কুবরা রহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বললেন, ফখরুদ্দিন শোনো, আমার কাছে যদি তুমি মুরিদ হইতে হয়, পীরের কথা তো মুরিদ শোনা লাগবে। আমি তোমাকে একটা হুকুম করব, যদি হুকুম আদায় করতে পারো, আমি তোমার প্রতি যদি সন্তুষ্ট হয়ে যাই, তাহলে তোমাকে আমি মুরিদ করতে কোনো অসুবিধা নাই। ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বললেন, হুজুর আপনি হুকুম করেন, আমি আপনার হুকুম মানতে রাজি। হুজুর কি করা লাগবে বলেন? নাজিমউদ্দিন কুবরা রহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বললেন, বাবা তোমাকে এই তেঁতুল গাছের নিচে বসে থাকতে হবে। তেঁতুল গাছের নিচে বসে থাকো, আমি আসছি। নাজিমউদ্দিন কুবরা রহমাতুল্লাহি আলাইহি বড় একজন আল্লাহর ওলি, উনি বলে এই জায়গা থেকে চলে গেলেন। ফখরুদ্দিন রাজি ডাক দিয়ে বললেন, আমার এই মুর্শিদ কেবলা যখন আমাকে বলে চলে গেলেন, একদিন চলে যায়, 2 দিন চলে যায়, 3 দিন চলে যায়, 4 দিন চলে যায়, 1 মাস চলে যায়, 1 বছরে চলে যায়, 3 বছর চলে যায়, এই রকম যাইতে যাইতে 12টা বছর যে মাত্র পাড়ি দিল, হঠাৎ করে আইসা নাজিমউদ্দিন কুবরা রহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়া বললেন, বাবা ফখরুদ্দিন তুমি তেঁতুল গাছের নিচে এখনো আসোনি? আল্লাহর ওলি নাজিমউদ্দিন কুবরা রহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বললেন, এ ফখরুদ্দিন আসোনি বাবা আসোনি? হুজুর লাব্বাইক, আমি হাজির আছি। হুজুর আপনি 12 বছর পূর্বে আদেশ করেছেন তেঁতুল গাছের নিচে বসার জন্য, আপনার আদেশ আমি অক্ষরে অক্ষরে আদায় করেছি, এখন আপনি আমাকে তাড়াতাড়ি মুরিদ করেন। আল্লাহর ওলি ডাক দিয়া বললেন, ফখরুদ্দিন শুনো, 12 বছর তুমি তেঁতুল গাছের নিচে বসাইলাম, তুমি বসলাম, তুমি বিরক্ত বোধ করলা না, 12 বছরে তুমি কি অর্জন করেছো আমাকে একটু বলো দেখি। ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বললেন, হুজুর 12 বছর তো আমি এমনিতে কাটাইতে পারি নাই, আমি চিন্তা করলাম 12 বছর যদি আমি এমনিতেই কাটিয়ে দেই কোনো ফায়দা হবে না। 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি ইবাদতের পাশাপাশি আমি বড় একটা তাফসীরের কিতাব লিখেছি, আমি বড় একটা তাফসীরের কিতাব লিখেছি, তাফসীরে কবির যেটা আপনি আমি পড়ি, তাফসীরের কিতাব লিখেছি। হুজুর আমি এমনিতেই সময় নষ্ট করি নাই। আল্লাহর ওলি ডাক দিয়া বললেন, এ বাবা ফখরুদ্দিন, এতদিন মনে করেছিলাম তোমাকে মুরিদ করব, এখন তোমার কোনোভাবেই মুরিদ করা যাইব না। কোন কি হুজুর 12 বছর আপনার হুকুম আমি আদায় করলাম, পালন করলাম, এখন বলতেছেন 12 বছর পরে আপনি আমাকে মুরিদ করবেন না। হুজুর আমার অপরাধ কি? এরে বাবা ফখরুদ্দিন, তেঁতুল গাছের নিচে আমি তোমারে বসাইলাম যাতে তোমার ব্রেন কমে, তোমার ব্রেন যাতে মেধা শক্তি কমে, এখন দেখি তোমার ব্রেন আরো বাইরা গেছে, আমি তোমারে কেমনে মুরিদ করব?
আমি তোমাকে মুরিদ করব না, না না না, চলে যাও, তোমার ব্রেন আরো মেধা শক্তি বেড়ে গেছে। বাবা ফখরুদ্দিন, আমি তোমাকে মুরিদ করতে পারবো না। ফখরুদ্দিন রাজি ডাক দিয়া কই, বাবা আমি অবশ্যই মুরিদ হব, মুরিদ হব, আপনার কদম মুবারক আমি ছাড়বো না। ইনজিমিন টাইমে মুর্শিদ কেবলা চলে গেলেন খানকা শরীফের মধ্যে। আল্লাহর ওলি খানকার মধ্যে দরজ দেন, মুরিদগণকে শিক্ষা দেন, বিভিন্ন জিনিস তাসাউফের শিক্ষা দেন। এই দিক দিয়া এই যে খানকার এরিয়ার ভিতরে ফখরুদ্দিন রাজি প্রবেশ করলেন। প্রবেশ করার পরে দেখতেছে দরবারের সামনে একটুখানি খালি জায়গা। ওই খালি জায়গার মধ্যে কিছু লোক, দরবারের কিছু খাদেম আছে। ওই খাদেম লোকগুলা মুর্শিদের দরবারে ঢিলা বানায়, ঢিলা বানানোর কাজ করে। মুর্শিদের দরবারে ঢিলা বানায়, মুর্শিদের দরবারে ঢিলা বানাই না লোকগুলাকে সালাম দিল। কি ব্যাপার, আপনারা এই জায়গার মধ্যে কি করেন? কই দেখেন না, আমরা মুর্শিদ কেবলার চরণ যুগল আমরা ঢিলা বানাচ্ছি। কই আমি একজন অধম, আমি মুর্শিদ কেবলার, তোমাদের মুর্শিদ কেবলার একজন বড় ভক্ত মানুষ, আশেক মানুষ, আমাকে ঢিলা বানানোর কাজে তোমরা লইবানি। মুর্শিদের কদম মুবারকে আমি মাগনা, আমি টাকা ছাড়া পরিশ্রম করব, মুর্শিদের গোলামি করব, মুর্শিদের পায়রবি পাওয়ার জন্য, মুর্শিদের নেক নজর পাওয়ার জন্য, মুর্শিদের খানকার ভিতরে আমি বিনে পয়সায় কাজ করব। ঢিলা বানাই না, লোকদের সাথে ঢিলা বানাচ্ছে। ঢিলা বানাইতে বানাইতে সময় যাইতে লাগলো, সময় যাইতে লাগলো, সময় যেই মাত্র যাইতে লাগলো, একদল দুষ্ট লোক মুনাফিকের বাচ্চারা আসছে দল বেঁধে নাজিমউদ্দিন কুবরা রহমাতুল্লাহি আলাইকে পাকড়াও করবে। প্রশ্ন নিয়ে আসছে, আজকে পিরালে ছুটাই এলাম, পীরগিরি ছুটাইব, যদি প্রশ্নের জবাব না দিতে পারো। যেই মাত্র এরিয়ার মধ্যে প্রবেশ করলো, প্রবেশ করার পরে ঢিলা বানাই না লোকগুলা তাদেরকে আটকায়া দিল। তোমাদের পরিচয় বলো, পরিচয় বিহীন খানকার ভিতরে যাইতে দেওয়া হবে না। অপরিচিত ব্যক্তি আসলে তো কেউ জায়গা দিবে না, ঠিক না ভাই? ঠিক। তোমাদের পরিচয় বলো, আমাদের পরিচয় আমরা অমুক অমুক, আমরা আসছি তোমাদের মুর্শিদ কেবলাকে প্রশ্ন করব, প্রশ্নের জবাব যদি না দিতে পারে আজকা পিরালি ছুটাই এলাম। এই ঢিলা বানাই না দলের মধ্যে কিন্তু বড় একজন আল্লাহর ওলিও আছে। তারা তো চিনে না, তারা তো জানে না। আজকে দুই পাতা পরে যারা বলে ওলির দরবারে যাইও না, জালালউদ্দিন সৈয়দী রহমাতুল্লাহি আলাইহি সহ এই ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহি আলার মতো আলেম পৃথিবীর জমিনে আর হবে না। ফখরুদ্দিন রাজির মতো পৃথিবীর বুকে কোনো আলেম আর হবে না, এরকম জবরদস্ত আল্লাহর ওলি হবে না। ওনার মতো এত বড় একজন আল্লাহর ওলি, উনিও মুর্শিদের তালাশে বের হন, মুরিদ হওয়ার চেষ্টা করেন। আর আমি তুমি সরয় সরায়া জানি না, আর বলি বলে বেড়াচ্ছি ওলির দরবারে যায়ও না, ঠিক না ভাই? ঠিক। আল্লাহর ওলি ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়া বললেন, বাবারা তোমরা কেন এইভাবে ছুটছো বিনা অনুমতিতে? আমরা যাব প্রশ্ন করব, প্রশ্নের জবাব যদি না দিতে পারো তাহলে পিরালি ছুটাই এলাম। কি প্রশ্ন করবা? তোমরা ঢিলা বানাও, ঢিলা বানানোর কাজ করো, তোমাদের কাছে বলে কি লাভ হবে? কই বইলা দেখতে পারো, আমাদের মুর্শিদ কেবলা জবাব দেওয়া লাগবো না, আমি ঢিলা বানাই ফখরুদ্দিন, তোমাদের সমস্ত প্রশ্নের জবাব আমি একাই দিতে পারবো। আমি ঢিলা বানাই, আরে মুর্শিদ কেবলা তো করে, আমাকে জিজ্ঞেস করো। ভাই তুমি দিতে পারবা? এক এক করে প্রশ্ন শুরু হলো, সময় কম, এক এক করে প্রশ্ন শুরু হলো, জবাব দেওয়া শুরু হলো। এই লোকগুলা কয় এই আল্লাহর ওলির দরবারে ঢিলা বানায়, এই যদি এত জ্ঞানী হয় ওনার মুর্শিদ না জানি কত বড় জ্ঞানী। ওই লোকগুলা কয় আমরা আর প্রশ্ন নাই, তাড়াতাড়ি হুজুরের কদমে যাইয়া হুজুরের কদমে পড়ে, হুজুর আমাদেরকে ক্ষমা করে দেন, তওবা করে আপনার কাছে মুরিদ বানায়।
ওলিদের দরবারে গেলে মানুষের মরা কলবটা জিন্দা হয়ে যায়। আপনার কলবের মধ্যে যদি কোনো নোংরামি থাকে, ময়লা থাকে, এই ময়লাগুলো এই মুর্শিদের আল্লাহর ওলিগণের সোহবতে থাকার কারণে আল্লাহ কি করেন? আল্লাহ কি করেন? এগুলা দূর করে দেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। শর্ট করে গেলে আচ্ছা আচ্ছা জি জি করে। এখন দেখেন, ভালো শর্ট করে। এখন দেখেন, যারা আল্লাহর ওলিদের কথা বলতে গিয়ে ব্যঙ্গ করে, পৃথিবীর একটা ইতিহাস দেখান আল্লাহর ওলিদের বিরুদ্ধে ব্যঙ্গ করে কোন মানুষ শান্তিতে থাকতে পারছে? পারছে? কেন পারছে না জানেন? আল্লাহর ওলিগণ হলে আল্লাহর মনোনীত বান্দা। আল্লাহর ওলিগণ হলেন আল্লাহর মনোনীত বান্দা। বাবা বিদায় বেলে আমি হুজুর কেবলাকে বসে রেখে কথা বলছি, বেয়াদবি হচ্ছে। আহমদুল্লাহ মাইজবান্ডারি রহমাতুল্লাহি আলাইহি, খুব 2 মিনিটে বলছি। উনি পুকুরে উজু মুবারক করছেন। কি করছেন? উজু। হঠাৎ করে জি লুটা মুবারক ছিল, ঢিল মারলেন। শয়তান তোর তুই দূর হ হারামজাদা, এই কথা বলে তিনি লুটা মুবারকটা কি করলেন? ঢিল মারলেন। উনি রাগ হলেন। এখান থেকে চলে যাওয়ার পরে উনি উজুও শেষ করতে পারেন নাই। ভক্ত মুরিদানা কই খিরি হুজুরে এভাবেই ডাল মারলো। তখন আরেকটা লুটা মুবারক আনার পরে উনি উজু করলেন। আনার পরে কিছু ভক্তবৃন্দ পুকুরে নামলেন। নামার পরে আমি কিতাব থেকে বলছি, আজকে আমি কিতাব থেকে ঘটনাটা বের করেছি। তো মুরিদেরা আর লুটা বিচারা হয় না। কি লুটা কই? পুকুরে তো লুটা নাই। তো কথার কথা হুজুরের দরবারে গেছে, কি ব্যাপার? কোনো ব্যক্তি সাহস করে না জিজ্ঞেস করার। হঠাৎ করে জিজ্ঞেস করছে কিভাবে? এক লোক কাঁদতে কাঁদতে হুজুরের কদমে, হুজুর আমাকে মাফ করেন, হুজুর আমাকে ক্ষমা করেন। আরে কি রে বাপ, কি হইছে? তখন ভক্ত মুরিদানরা জিজ্ঞেস করতে, কি হইছে? তুমি এইরকম ভাবে কাঁদতেছো কেন? এইরকম হাল কেন? আর তোমার হাতে যে লুটা, এই লুটা দিয়ে আমরা মুর্শিদ কাবলার হাতে কিছুক্ষণ পূর্বে দেখছিলাম, তোমার হাতে আইছে কিভাবে? সুবহানাল্লাহ। আসো বলতেছি, আমি জঙ্গলের মধ্যে কাঠ কাইটা, ওই যে খুরি বলে আমাদের এলাকায় আর কি, এগুলি কইরা আমি জীবিকা যতটুকু নির্বাহ করি, এইগুলা দিয়ে টাকা দিয়া বাজানের জন্য, মুর্শিদ কেবলার জন্য খাবারের ব্যবস্থা করে আমি নিয়ে আসি। তো হঠাৎ করে গেছিলাম আমি জঙ্গলায়, একটা বাঘ আমাকে তাড়া করছে। তাড়া করার পরে আমি আর কোনো মানে উসবুস নাই, খুব ভয় পাইছি। আমি দেখলাম হঠাৎ করে মুর্শিদ কেবলা ওনার জায়গা থেকে উনি এই লুটা দিয়া একটা ঢিল মারছে বাগিরার মধ্যে। হারামজাদা যা এখান থেকে শয়তান! বাঘটা সাথে সাথে ভয়ে এই জায়গা থেকে চলে গেল। ওনার ওসিলায়, মুর্শিদ কেবলা ওসিলায় আমি বেঁচে গেলাম। তাড়াতাড়ি এই লুটা মুবারক নিয়ে কিছু খাবার নিয়ে আমি এখন আসলাম হুজুর কেবলার কদমে। সুবহানাল্লাহ। আল্লাহর ওলিগণ মুরিদের খবর জানে কি জানে না? আল্লাহর ওলিগণ জানে। এটার দলিল দিচ্ছি, শুনুন বাপ, দলিল শুনুন, দলিল শুনুন। মুস্তাদরাক লিল হাকিম, ইমাম হাকিম নিসাপুরি তার আল মুস্তাদরাক আলা সহিহাইনে কিতাবের মধ্যে হাসান সনদে সরিহ ভাবে উল্লেখ করেছেন। নবীজি বলেছেন, ফালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইত্তাকু ফিরাসাতাল মুমিনিন। উম্মত, আল্লাহর ওলি যারা, তাদের অন্তর্দৃষ্টিকে ভয় করো। কেন? ইয়ানজুরু বি নূরিল্লাহ, আল্লাহর ওলিগণ আল্লাহর নূর দিয়ে দেখতে পায়। আল্লাহর ওলিগণ আল্লাহর নূর দিয়ে দেখতে পাইলে, আল্লাহ যদি এই ক্ষমতা দেয়, তো সলিমুল্লাহর ফুত কলিমুল্লাহর কোনো অসুবিধা আছে? আমারে আপনারও আল্লাহ ক্ষমতা দিলে আপনি যদি পারেন, কোনো অসুবিধা আছে? কোনো অসুবিধা আছে? আল্লাহর ওলিদের বিপক্ষে কথা বলা যাবে না। এখন আজকে আমরা মাজারে গেলে, এই পীরপুর মাজারে যাই, বিভিন্ন মাজার আছে না? আচ্ছা বলেন, আপনার মাথায় যদি বাপ একটু, আমাকে আপনারা অনেকে পছন্দ নাও করতে পারেন, কিন্তু আপনাদেরকে অনুরোধ করে বলছি, আমার কথাটা একটু শুনেন। আপনি ডিসিশন নেবেন বাসায় গিয়ে। বলেন তো, মাথায় উকুন হলে মাথা কেটে ফেলে দিবেন না উকুন বাঁচবে? কথা বুঝতেছেন? আচ্ছা ধরেন আপনার হাতে আজ কি বলে এটাকে, স্বর্ণ চিনেন না, গোল্ড। ধরেন আপনার ওয়াইফের জন্য এক ভরি স্বর্ণ দিয়ে আপনি একটা ওই যে গলার হার বানাইলেন। এটা কোনো কারণে গোবর চিনেন, গোবর,
গোবরে পড়ে গেল, এখন কি করবেন? তুই আই করবেন, তুই আই করবেন, নিয়ে আইবেন কেন? এটা দামি, এটা কি দামি? আমরা অনেকে ভুল করি। এখন মাথার মধ্যে উকুন হলে আপনি মাথা কেটে ফেলে দেওয়া বুকামি। উলিদের দরবারে যখন আপনি উল্টা পাল্টা করেন, আল্লাহর উলি কি কয়ে গেছে তুই আয়নো হাপ্পের ভিন্দা নাসিস, এই কয়ে গেছে? এখন যিনি এরকম করে তাকে এখান থেকে দূর করে দাও। কিন্তু আল্লাহর উলিদের বিপক্ষে যাওয়া যাবে? খালি পায়ে গেলে বাজান বলে দেখ রে, খালি পায়ে যাকে জুতারা লয়ে গেলি বলে না? এই কথা যারা বলে তাদের নামের পূর্বে মাওলানা লেখা জায়েজ নাই। আমি জয়নগরী বলে গেলাম, কেউ প্রশ্ন করলে বলবেন জয়নগরী হুজুর বলে গেছে। এই কথা যে বলে তার নামের আগে মাওলানা লেখা কি নাই, জায়েজ নাই। কেন? যার সহিহ মুসলিম শরীফ এর হাদিস সম্পর্কে ধারণা নাই, তার নামের আগে মাওলানা লেখা জায়েজ নাই। কারণ হাতুড়ি ডাক্তারের কাছে গেলে আপনার জীবন নষ্ট হইব, আর হাতুড়ি মৌলবীর কাছে গেলে আপনার ঈমান নষ্ট হইব। কথা বুঝতে পারছেন? নবী ওলিগণের শান শুনলে যাদের ভালো লাগে না, বুঝবেন তাদের ঈমানের মধ্যে জন্ডিস আছে। কি আছে? যাদের কামেলা হয়, জন্ডিস হয়, তাদের নাকের মধ্যে ফুলও কুরবানি নিলে গন্ধ লাগবে। কি লাগবে? আর যাদের অন্তরের মধ্যে নবী ওলিগণের দুশমনী অন্তরে নিয়ে ঘুরে, তাদের সামনে নবী ওলিগণের শান বললে তাদের খারাপ লাগবে, বুঝবেন ঈমানের মধ্যে জন্ডিস আছে। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি দেখলাম নবীজি হুজরা মুবারক থেকে বের হয়ে যাইতে 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 জান্নাতুল বাকির সামনে গেলেন। যাওয়ার পরে নবীজির পা মুবারকের পা মুবারকের দুইটা জুতা মুবারক খুললেন। খোলার পরে খালি পায়ে জান্নাতুল বাকির ভিতরে সাহাবা কেরামের মাজারের সামনে উপস্থিত হলেন। তো নবীজি যেটা করেছেন সেটা উম্মতের জন্য করা কি সুন্নাত? সেটা কি সুন্নাত? নবীজি স্বয়ং নবী হয়ে খালি পায়ে সাহাবা কেরামের মাজারে খালি পায়ে গিয়ে দোয়া করেছেন। এখন আপনি কি জুতা লয়ে যাবেন? এই জুতা লয়ে যাবেন? যদি কোনো আলেম হুজুর যেই হোক সাধারণ গুরুস্থানের এরিয়ার ভিতরে জুতা লয়ে ঢুকে, বুঝবেন হ্যাঁ মৌলবী ওর যোগ্যতা রাখে না। কারণ হ্যাঁ মাসালাই বুঝে না, মাসালাই বুঝে না। এই জিনিসটা বুঝবেন বাপ। ওলিদের বিপক্ষে যাবেন, জীবন ধ্বংস হবে। আপনার ভালো লাগে না, আপনি সাইড কেটে চলে যান। আমার ভালো লাগে, আমার ভালো লাগে, আমি পাইছি। আমার মসজিদের কাছে সোহবতে গিয়ে আমি অনেক কিছু আমার পরিবর্তন হয়েছে। তোমার পরিবর্তন হয় নাই, তোমার বদনসিব, কারণ তোমার কপালে হেদায়েত নাই। তো আল্লাহ পাক তো বলেছেন হেদায়েতের রাস্তা কোনটা? মিনান নাবিয়্যিনা ওয়াস সিদ্দিকিনা ওয়াশ শুহাদাই ওয়াস সালিহিন। তো আল্লাহর ওলিগণ, সিদ্দিকগণ, শুহাদা কেরামগণ, নবীগণ যেই রাস্তার উপরে আছেন ওইটাই হচ্ছে সিরাতুল মুস্তাকিমের রাস্তা। বাবা শাহজালাল তো হেদায়েতের উপরে ছিলেন, মাইজবান্দারী রাহমাতুল্লাহ আলাইহি হেদায়েতের উপরে ছিলেন। ওনাদের উত্তরসূরি আরো যারা আছেন ওনারা ইসলামের খেদমত করছেন আল্লাহর ওলিগণ। এটাকে আপনি অস্বীকৃতি দিতে পারবেন না। বিদায় বেলা বলবো যে আমাদের মধ্যে কিছু আবেগ প্রবণ মানুষ আছে। বেশি আবেগ ভালো না। বেশি আবেগ দিয়ে এমন কিছু করবেন না যাতে করে মুর্শিদ আল্লাহর ওলিগণ যারা আছেন তাদের যাতে কোনোভাবে বদনাম না হয়। ওনাদের বদনাম হবে এমনটা করা যাবে না, কারণ ওনাদের কিভাবে সুনাম হবে ওই কাজটা জীবন দিলেও করবেন। তাহলে এটার প্রতিদান কিয়ামতের ময়দানে পাবেন। বাপ একটা বিষয় মা বোনদেরকে অনুরোধ করব, আপনারা আবেগ প্রবণ মানুষ, আপনারা মায়ের জাত, আপনারা আপনাদের পায়ে নিচে প্রত্যেকটা সন্তানের জান্নাত, ঠিক না বে ঠিক? আপনারা আপনাদের সন্তানদেরকে একটা সন্তানকে হলেও মাদ্রাসায় দিবেন। মাদ্রাসায় দিবেন, আলেম বানান। আলেম বানাইলে আপনাদেরকে আলেমের মা হিসেবে কিয়ামতের ময়দানে ডাক দেওয়া হবে। বুঝতে পারছেন? আলেমের মাহন, হাফেজে কোরআনের মাহন। পীর মুর্শিদ যারা আছেন ওদের কাছ থেকে দোয়া নেন। আর আমরা যুবক যারা আছি ম্যাক্সিমাম মানুষ কোন ব্যক্তি কেন্দ্রিক ব্যক্তিকে আঘাত করে কথা বলবো না। এই যে গীবত, শেষ কথা আমার এটা, আমরা আজ থেকে তওবা করব যে 2025 সাল শুরু হবে, গীবত বলা বন্ধ করব। গীবত কাকে বলে জানেন? মুর্শিদ কেবলা তো আছেন, একজন মুসলমানের অনুপস্থিতিতে
কোন মুসলমান যদি ওই ভাইয়ের মন্দ জিনিসগুলা প্রচার করে, এটা হচ্ছে গীবত। হ্যাঁ, এই মন্দ কাজটা তার দ্বারা হইছে, ধরেন কথার কথা, তারপরও গীবত, তারপরও কি গীবত। আপনি যদি আপনার মুসলমান ভাইয়ের অন্যায়টা গোপন করে রাখেন, আপনি যখন কোনো সময় মন্দ কাজ করবেন, আল্লাহ পাক স্বয়ং নিজে আপনার এই খারাপ কাজটাকে গোপন করে দিবেন, আপনাকে লজ্জিত হতে দিবেন না। আপনি দেখেন, ধরেন এক্সাম্পল, একজন লোক যদি অন্যায় করে, এখন 1 সপ্তাহ 2 সপ্তাহ বছরের পর বছর মানুষ টিটকারি দেয়, হ্যাঁ করতে পারবে, হ্যাঁ সুর পাই না। এখন আপনাদের বেনে কি বলে, কি বাপ, এখন 1 বছর আগে আমি অন্যায় করছি, এখন অন্যায় করার 2 মাস পরে যদি আমি তওবা করে থাকি, তওবা করার পরে যদি আল্লাহ বাজান আমাকে মাফ করে দেন, ধরেন 2 মাস পরে আমি তওবা করছি, আল্লাহ মাফও করে দিবেন, এখন আপনি বছরের পর বছর এটা কি ছড়ায় ছিটায় যাচ্ছেন আমাকে ছোট করার জন্য, এটার জবাব আপনি দিতে পারবেন? এইটার জবাব দিতে পারবেন? এই কাজগুলা বাজান করবেন না। গীবত সমাজ থেকে বন্ধ করতে হবে। জি, অসুবিধা নাই, আমি এমনিতে বলে আমি শেষ করে দিচ্ছি। গীবত সমাজ থেকে বন্ধ করতে হবে, কারণ গীবত যদি আপনি বন্ধ না করেন, আপনার আমলও কিন্তু নষ্ট হয়ে যাবে। বিদায় বেলা প্রথমে আমি বলেছিলাম কথাটা, আপনার মধ্যে দ্বন্দ্ব থাকতে পারে, পাড়ায় পাড়ায়, ঘরে ঘরে দ্বন্দ্ব থাকতে পারে, মজলিসে মজলিসে দ্বন্দ্ব থাকতে পারে, কিন্তু হক্কানি আলেম যারা স্থানীয় ওলামায়ে কেরামদের, তাদেরকে কদর করবেন। আমি অনুরোধ করব বাপ, নয়তো বা ধ্বংস হয়ে যাবেন, আপনাদের কোনো লাভ হবে না, বরঞ্চ বিপদে পড়তে থাকবেন। স্থানীয় ওলামায়ে কেরামকে রাখবেন, রাখার চেষ্টা করবেন, কারণ তারা টাকার জন্য আসবে না, মহব্বতে আসবে। আপনি ডাক দিলে আপনাকে মহব্বত আরো বাড়াইয়া দিবে। আমি অনুরোধ করব আপনাদেরকে, হুজুরকে আপনার কাছে আমি দোয়া চাই, খাস করে আমি এতক্ষণ বসে রাখছি অনুমতি নিয়ে, তারপর আমি ওনার কদমে আমি ক্ষমা চাই। মুরব্বী মানুষ, বয়োজ্যেষ্ঠ মানুষ, আমি পার্শ্ববর্তী এলাকার মানুষ জানেন, যেহেতু ছোট্ট পরিসরে আমরা মাহফিল করেছি, আর যারা শেষ কথা যারা আমাদের উপরে মিথ্যা তুহমত দেয়, আমরা আজকে মাহফিল করেছি, বলেন তো মহিলাদেরকে কি নাচানাচি করছিল? কথা বলে না, মহিলাদেরকে নিয়ে কোনো মাহফিলে কি একসাথে হয়ে নাচানাচি করি আমরা? হ্যাঁ, মমতাজের গান গাই, হ্যাঁ, তাহলে এই মিথ্যা তুহমত গুলো আপনারা আমাদের উপর দিবেন না, অনুরোধ। এটা আমি সাবলীল ভাষায় অনুরোধ করে যাচ্ছি। এইগুলা করলে আপনি ক্ষতিগ্রস্ত হবেন, কারণ এইগুলা বললে, সমালোচনা করলে আপনি নিজেই পস্তাবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমি সহ সকলকে বোঝার তৌফিক দান করুক। সকল বলুন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।